عليه وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. عن عائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে এসে পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটা পূর্ব ঘোষিত, আমাদের প্রি প্ল্যান আছে, এটা অনেক আগে থেকেই প্রচার হয়ে গেছে। বান্দার কোন কোন কাজ ইবাদত বলে গণ্য হবে, ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পবিত্র কোরআনে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদতের বাইরে ইবাদত না করে আল্লাহর কাছ থেকে আল্লাহর সন্তুষ্টি আশা করা কি যাবে? যাবে না। কিন্তু আমাদের ইবাদত নিয়ে কোনো ঝগড়া ফাসাদ নাই। পৃথিবীর কোনো ধরনের কালেমা পড়া মুসলিম আজ পর্যন্ত বলে নাই যে ইবাদত করা যাবে না। বলছে কেউ? শুনছেন? যিনি মাজারে সেজদা দেন তাকেও যদি সেজদা থেকে মাথাটা তুলে বলেন যে জান্নাতে যেতে গেলে ইবাদত করার দরকার আছে কিনা, তিনি বলবেন নাই, মানে ইবাদত তো করতে হবে। যিনি শিরক এবং বিদআতে ডুবে আছে এমন মানুষকেও যদি বলেন যে জান্নাতে যেতে গেলে ইবাদত মাইনাস করলে চলবে কিনা, সে বলবে না, ইবাদত করতে হবে। ইবাদত করতে হবে, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই। কিন্তু আমাদের আজকের বিষয় সেটা না। আমাদের বিষয় হলো যে আমি যেটা ইবাদত মনে করতেছি এটা ইবাদত কিনা, এইটা হলো কথা। আর বর্তমান সমাজের সবচেয়ে বড় রোগ ইবাদত না, অথচ তার নাম ইবাদত হয়ে গেছে। নাউযুবিল্লাহ, এটা হয়ে গেছে। ইবাদত কেমন দেখেন, মানুষের চলার পথে দুইটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। একটা হলো মুআমালাত, জাগতিক ব্যবসায়িক কারণে, দুনিয়াবি কারণে কোনো হিন্দুর সাথেও আপনার ব্যবসা বৈধ, বোঝা যাচ্ছে? দুনিয়াবি ব্যবসায়িক কাজে একটা অমুসলিমের সাথে আপনার সম্পর্ক রাখা যেতে পারে ব্যবসায়িক কারণে, যদিও ইমানগত কারণে তা সে আপনার শত্রু, সে আপনার বন্ধু না। তো ঠিক তেমনি জাগতিক জিনিস পৃথিবীতে যত বেশি বাড়বে তত আল্লাহর দিন বুঝতে মানুষের সহজ হবে, যদি সেটা হারাম পর্যায়ে না যায়। যেমন ইবাদত কি আপনাকে আমি আগে বোঝাই। আপনি কি মনে করেন যে আমি রফিক বিন সাইদ যেভাবে মাইক্রোফোনে কথা বলতেছি, মিডিয়াতে যাচ্ছে, মাইকে কথা পৌঁছাচ্ছে, এই সেম ভাবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল? এই সুযোগ তিনি পেয়েছিলেন? আমি আজকে মক্কা থেকে মদিনায় নয়, বাংলাদেশ থেকে আমি মদিনায় চলে যাব এক টানে মক্কায়, আমি হাতে গোনা কয়েক ঘন্টার ভিতরে আমি বিমানে যেতে পারবো কিনা? এই সুবিধাটা কি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে গেছে? আজকে আমি এই ঘরে বসে আমি আমেরিকার একজন ভাইয়ের সাথে শুধু কথা না, একবারে ডাইরেক্ট আমি তাকে ভিডিও কলে দেখে দেখে কথা বলতে পারবো। এই দৃশ্যটা আমার রাসূল দেখে গেছে। এটার নাম হলো জাগতিক। একটা হলো ইবাদত আর একটা হলো জাগতিক মুআমালাত। কিয়ামত পর্যন্ত জাগতিক জিনিসের উন্নতি হবে। এটা হলো গ্লাসের মতো। এই মাইক দিয়ে বক্তব্য দিচ্ছে, দিনের কথা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, নেকি হচ্ছে। এই সেম মাইক দিয়ে যদি এখন আমি বাদ্যযন্ত্র বাজি, আমার মোবাইলের গানটা এখানে ধরি, তাহলে মোবাইলে বাজলে শুনতেন 10 জন, মাইকে বাজালে হাজারো মানুষ শুনবে কিনা? তাহলে এই মাইকটা হলো একটা গ্লাস। আপনি মদও ঢেলে খেতে পারবেন, টিউবওয়েলের পরিষ্কার পানি অথবা মধু খেতে পারবেন। তো জাগতিক বিষয় আমাদের কিছু বোঝার বাকি আছে। ইবাদত সেটা আমরা বুঝি যে ইবাদত করতে হবে, ইবাদত না করলে জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু ইবাদত আর দুনিয়াবি জিনিস আমরা মিশায় ফেলছি। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমাদের হুবহু অনুসরণ করতে হবে কিনা? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো,
তিনি যেটা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। কিন্তু আশ্চর্যজনক কথা, আদেশের ফরজ আমরা অনেকেই পালন করি, নিষেধের ফরজ আমরা পালন করি না। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে দাড়ি রাখাটা ফরজ না সুন্নাহ না মুস্তাহাব? বাধ্য। কিসের সুন্নাহ? সুন্নাহ কিসের? ফরজ। আবার তার নীতিতে একটা পাপ কাজ থেকে বেঁচে থাকাটাও ফরজ। কিন্তু আমরা বেঁচে থাকার আমল খুব একটা করি না, দাওয়াতের আমলটা আমাদের কম বেশি হয়, আমল করি কিন্তু যেটা নিষেধ যা থেকে আমরা বিরত থাকি না। যেমন একটা লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদান মাসে সিয়াম পালন করে, হজ করে, যাকাত দেয়, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কিছু নেকির আশায় উনি মাগরিব থেকে এশার মধ্যবর্তী স্থানে অতিরিক্ত 12 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছ থেকে বেশি পুরস্কার পাওয়ার আশায়। এত ভালো কাজ নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, মাঝখানে যে উনি যে ইবাদত মনে করে যে কাজটা করলো এটার নাম হলো বিদআত। তা আমার বক্তব্যের বিষয় হলো বান্দার কোন কোন কাজ ইবাদত বলে গণ্য হবে। এখন সূরা মুলক আসবে আমাদের সামনে, সূরা মুলক 29 নম্বর পারা প্রথম সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাদের হায়াত আর মউত সৃষ্টি করেছি এই কারণে এটা পরীক্ষা করব কে কার চাইতে কর্মে উত্তম। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, আমরা যখন হাফেজ হই ওই সময় আমাদের ওস্তাদরা এই আয়াতের ব্যাখ্যা করত, আল্লাহ এটা পরীক্ষা করার জন্য মানুষকে সৃষ্টি করেছে কে কার চাইতে বেশি আমল করতে পারে। সেজন্য আমরা বেশি বেশি আল্লাহর খুশির জন্য শেষ রাতে উঠে অনেক সময় 30 রাকাত পড়ছি। নামাজ কিসের তা জানতাম না, বেশি পড়লেই হবে। শবে বরাতে আমার এক ভাই যদি 60 রাকাত পড়ে আমি 80 রাকাত পড়বো, কারণ হুজুর বলছে বেশি ইবাদত করলে তার মর্যাদা বেশি। কিন্তু পরবর্তীতে এটার শানে নজুল যখন আমরা দেখলাম, এটার আসল ব্যাখ্যা যখন দেখলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুবাদ যখন দেখলাম, তখন দেখলাম গোটা কোরআনে তুমি বেশি আমল করো এমন কথা কোরআনে ঢোকেই নেই। এত বড় কোরআনে এখনো পর্যন্ত একটা শব্দ নাই যেই শব্দ দ্বারা বোঝা যায় বান্দা তুমি বেশি বেশি আমল করো আমি তোমাকে বেশি বেশি মর্যাদা দেব। নাই, আল্লাহর কসম নাই। আপনি পেলে আমাকে বলেন আছে কি? ওই আমলটুকুন করো যেই আমলটা আমার নবীর সাথে হুবহু মিলে যায়। সুবহানাল্লাহ। সে আমলের নাম হলো আমলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুল মুস্তাকিম, যে নামে আপনি বলেন না কেন, যেই আমলটা হুবহু রাসূলের সাথে মেলে সেটার নাম হলো আমলে সালেহ। সেটাকেই আহসান আমালা বলা হয়েছে, উত্তম আমল। যেমন নূহ আলাইহিস সালাম তার ছেলেকে যখন ডাকলো যে নৌকায় ওঠো, এত ওয়াকাম করতেছে, বারবার ডাকতেছে, বলে যে তোমার আল্লাহ তো অত বড় পাহাড় ডুবাতে পারবে না, আমি আপাতত পাহাড়ের অপেক্ষায় থাকলাম। নাউযুবিল্লাহ। তখন আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসলো, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আজকের এই খুতবা আমি দেব, এটা আমার অনেক আগে থেকে একটা প্রিপ্ল্যান ছিল, পরিকল্পনা ছিল যে ইবাদত কাকে বলে এটা আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে এটা তোমার আহাল না। আহাল মানে কি বলেন তো দেখি কেউ? হ্যাঁ, পরিবার, মানে পরিবারের অন্তর্ভুক্ত না। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তোমার ছেলে গায়রু সালিহ মানে আমলে সালেহ না। অথচ কোরআন এবং হাদিসে কোথাও লেখা নাই যে নূহ আলাইহিস সালামের ওইটা ছেলে না, কিন্তু আল্লাহ ছেলে হিসেবে রাখছে, এটা বলেনি। অবশ্যই তার অনুজ্জাত সন্তান, কে বলছে ছেলে না? কিন্তু আমলে সালেহ না থাকার কারণে এই ছেলে তার আহাল না। তাহলে এটার দ্বারা আমরা বুঝলাম আমার যেই ছেলেটা বালেগ হওয়ার পরেও ফজরের সালাত পড়ে না, আমার যে ছেলেটা মদ পান করে, আমার যে ছেলেটা বাদ্যযন্ত্র নিয়ে থাকে, আমার যে ছেলেটা আল্লাহর হুকুম পালন করে না, এটা ওয়ারিস সূত্রে আমার সন্তান, কিন্তু আমলের সূত্রে আমার সন্তান না, এটা আমার আহাল না। বোঝা যাচ্ছে? যেমন নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে এটা আপনার আহাল না। আহাল না মানে ছেলে না তা কিন্তু না, মানে আপনি নবী হিসেবে যে সন্তান পাওয়ার কথা, যেই সন্তান যোগ্য হিসেবে গণ্য হবে, এটা সেই সন্তানের ভিতরে পড়ে না। তাই তো আপনাকে বলি, আপনার কি মনে পড়ে ডক্টর জাকির নায়েকের কাছে এমন এমন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এমন এমন মানুষ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, আমাদের চোখের সামনে আমরা দেখছি। তিনি 30 বছর একটা ধর্মের যাজক ছিল, দেখছেন নাকি? এমন এমন মানুষ সিরিয়াল ধরে আমি আগে কালেমা পড়বো, আমি আগে কালেমা পড়বো বলে কালেমা পড়লো, যেই মানুষটার অতীত জীবনে তিনি 50 বছর অন্য ধর্ম প্রচার করছেন। দেখেছেন? অন্য ধর্ম।
তাহলে একটা অমুসলিম 30 বছর তার ঠাকুর পূজা ত্যাগ করে দিল এক মুহূর্তের ভিতরে। একটা খ্রিস্টান তার ঈসাই নীতি, আল্লাহর ছেলের নীতি, মিথ্যা কথা, এই সমস্ত খারাপিয়াত থেকে বের হয়ে তিনি পড়লেন আপনার শেখ আহমদ দিদাতের কাছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মেনে নিলাম ঈসা নবী আল্লাহর ছেলে না, আমি মেনে নিলাম আল্লাহর কোন স্ত্রী দুনিয়াতে নাই যার নাম মরিয়ম, আমি মেনে নিচ্ছি আল্লাহ হলো এক অদ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দিয়েছে, আমি ঈমান আনলাম। 30 বছরের মূর্তি পূজা ছেড়ে দিচ্ছে, আর আপনি কালেমা পড়া মুসলমান, আপনি বেদাত ছাড়তে পারেন না। এর থেকে লজ্জার কিছু আছে? 40 বছর একটা মাজারে সেজদা দেওয়া লোক, সেই লোকটা সেজদা তুলে বলতেছে মরা পর্যন্ত আমি মানুষের কাছে মাথা নত করবো না কোনোদিন। তার ইমানের জোশটা কোথায়? আর আপনি নিজেকে মুসলিম দাবি করে এখনো পর্যন্ত ইবাদত কাকে বলে সেটা জানতে পারলেন না। আমরা যখন ধরায় দেই, ওই কথা থেকে ঘুরে এসে বলে, বেটা তোর মাইকও তো বেদাত, তোর টেবিল চেয়ারও তো বেদাত, এই গিলাসও তো বেদাত, তোর বিমানও তো বেদাত। কিসের সাথে কি বলে? একটা হুজুর দেখলাম সেদিন বলতেছে যে আমরা নিজেরাই নাকি বেদাত। কেন? কয় যে তোমরা তো নবীর সময় ছিলে না। একটা পীর বলতেছে, কয় নবীর সময় তো তোমরা ছিলে না, এখন দুনিয়াতে আসলে কেন? এই ডেলিভারি হওয়াটাই বলে আমাদের অন্যায়, বলতেছে বেদাত। এইটা যদি হুজুরের অবস্থা হয়, তাহলে ইবাদত বুঝাবো কাকে? আর বলেন, একটু চেপে বসবেন, আপনাকে ডেনিয়ে যাতে কাউকে না আসতে হয়, কোনো সিরিয়ালের দরকার নেই, এলোমেলো বসে যান। দাঁড়ানো মানুষ, বসা মানুষ দাঁড়ালে জায়গা বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো ইবাদতটা কি, এইটা আমাদের জানতে হবে। আল্লাহর কসম, আজকে যে বিষয়ে খুতবা, এই বিষয় হলো মুসলমানের সবচেয়ে বড় রোগ, যে ইবাদত কোনটা। ইবাদত কোনটা যদি আইডেন্টিফাই করতে পারে, ক্লিয়ারেন্স হতে পারে, তাহলে পৃথিবীতে ভাই ভাই আর কোনো দিন দ্বন্দ্ব লাগবে না। কারণ আমার কাছে যেটা বেদাত প্রত্যাখ্যাত, আপনার কাছে সেটা কলিজার টুকরা। আমার কাছে যেটার নাম আরবিতে শিরক, ওইটা আপনার গলার মালা। তাহলে আপনার সাথে আমার বন্ধুত্ব হবে কিভাবে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, স্মরণ করো তোমাদের অতীতের কথা। সন্তান বলেছে, আব্বা কালেমা ধরো, না হলে আমি থাকবো না। ছেলে বাপ বলছে, বেটা কালেমা ছাড়ো, না হলে তোমার দিন থাকবে না। এত কঠিন পরিস্থিতি পার করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করি। মার খেতে খেতে পরিস্থিতি এত জটিল, একটা রানিং নবীর কাছে এসে তার উম্মত বলে, ইয়া নবী, হে নবী, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর দূত, আল্লাহর পয়গম্বর, মাতা নাসরুল্লাহ, মায়ের আর কতদিন খাবো? সাহায্য কি আসবে না? বৃষ্টি আর কতদিন হবে না? এত বড় গরম কি সহ্য করা যায়? বৃষ্টি দিবে কবে? আমার একটা ক্লিপ আপনারা দেখেছেন মনে হয়, একজন বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর আমাকে ফোন করে বলতেছে যে আপনার এই ক্লিপগুলোর নাম আমি ওয়াজ বলি না, আমি দিছি হলে অ্যান্টিবায়োটিক নাম। কেন? আমি কয়েকদিন আগে একটা কথা বলছি যে একটা ইমামের পোস্ট, একটা মসজিদের ইমাম সাহেব ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি অমুক মসজিদের ইমাম, আমার মসজিদে ফজরের নামাজের মুসল্লির সংখ্যা আমি বাদে 3 জন। কয়জন? আর একই ইমাম আমি মসজিদের মাইকে খালি মুখ দেখবার বলছিলাম, আগামী কালকে বৃষ্টি প্রার্থনার নামাজ হবে আরবিতে, যার নাম হলো সালাতুল ইস্তিসকা। এইটা ঘোষণা দেওয়ার পর আমি জামাত শেষ করার পর মাথা গুনে দেখি 1100 লোক। ভালো লক্ষণ? এটা ভালো লক্ষণ? তাহলে বোঝা গেল মানুষের বৃষ্টি দরকার, জান্নাত দরকার নেই। কারণ এই বৃষ্টির সালাত যদি উনি নাও আদায় করে, কিচ্ছু আসা যায় না। এই পৃথিবীতে বৃষ্টির সালাত আদায় করার জন্য মানুষের অভাব নেই, অন্য লোক দিয়ে চালায় দেওয়া যায়। কিন্তু ফজরের নামাজ অন্য লোককে দিয়ে চালায় দেওয়া যায়, তো বলেন তো দেখি সম্ভব? তাহলে মানুষ কি বুঝতে পারছে? তাই তো আমি ইদানিং বলতেছি, যেই সমাজের মানুষের কাছে মক্কার চাইতে মদিনার দাম বেশি, যেই সমাজের মানুষের কাছে আল্লাহর চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান বেশি, এই সমাজের মানুষকে আমি ইবাদত বুঝাবো কিভাবে? আপনি সিরিয়াল করে দেখেন, আমাদের এই সমাজে মদিনা নিয়ে অন্তত বাংলা ভাষায় 1000-এর উপরে গজল আছে, মক্কা নিয়ে 10টাও নাই, মক্কার দামই নাই। অথচ একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার নেকি। কিন্তু মক্কারে মক্কা বলি কাঁদে না, খালি কয় মদিনা। পাখা থাকলে উড়ে যেতাম, আমি থাকবোই না দেশে, আমার আর কাঁদায়ও না। হে নবী, আমি উড়ে চলে যাবো। পাগল নাকি? উড়বে কি কামে? উড়বে কেন সে? তার তো সামর্থ্য না থাকলে ওই জায়গায় যাওয়াই তো ঠিক না। কেউ যদি ধার দেনা করে হজে যায়, তাকে পিটানো উচিত। এ তো মেন্টাল রোগী। আল্লাহ সামর্থ্য দেয় না, নিজের প্রতি নিজে জুলুম করলো কেন?
কারো সামর্থ্য নাই, সে মানুষের কাছে ঋণ, দুনিয়ার টাকা ঋণ। এই লোকটা যদি আর এক বাড়ি থেকে টাকা ধার করে নিয়ে কুরবানি দেয়, সে তো রোগী, সে নিজের প্রতি নিজে জুলুম করবে কেন? তো যাকাত আর হজ তার সবার জন্য না। আর এই লোকটা খালি কাঁদে আর বলে আমার পাখি থাকলে, দানা থাকলে উড়ে যেতাম, উড়বে কেন? দরকার নেই, ওরা কোনো প্রয়োজন নেই। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দাও, আমি যেন আল্লাহ তোমার কাবা ঘরে যেতে পারি, আমি যেন সিজদা দিতে পারি, আমি যেন পবিত্র হজ করতে পারি। এটা হবে না কথা? এর নিয়তি করতেছে আমি পশ্চিমে যাব, আমি হলো মদিনায় যাব, নবীর রওজা মুবারকে যাব, আপনারা দোয়া করবেন। ভয় কি? আসল কথা এখনো বলেই নেই মুখ দিয়ে। এই মানুষদের লাইনে আনা বড় কঠিন। সেই লোকটা আলিফ বোঝে না, বা বোঝে না, তা বোঝে না, সা বোঝে না, কিচ্ছু বোঝে না, তাকে কোরআন তেলাওয়াত শেখানোটা সহজ কথা। কিন্তু মনোযোগ দিয়ে শোনেন, যেই লোকটা আরবি কিছুই পারে না, তাকে নতুন করে আরবি শেখানো সহজ। কিন্তু যে ভুল পারে, উল্টাটা শিখছে, তাকে সঠিকটা শেখানো খুব কঠিন। কেন? একবার ভালোটা শেখানো লাগবে, তার আগ দিয়ে আবারও সাইকেল আর ভ্যানের টাল ভেঙে নেওয়া লাগবে, চাকা টাল হলে তা হয়। তা আমাদের দেশে যারা মূর্খ মানুষ, কিচ্ছু ধর্মকর্ম জানে না, এই লোকটাকে আমাদের মুখামুখি বসায় দেন। ও যদি মানুষের বাচ্চা হয়ে থাকে, আল্লাহকে ভয় করে, ইনশাল্লাহ তাকে তাওহীদের জ্ঞান দেওয়া সহজ আছে ইনশাল্লাহ। কিন্তু যে মুফতি হয়ে গেছে, ইমাম হয়ে গেছে, শাইখুল হাদিস হয়ে গেছে, 18 বছর 20 বছর পড়াশোনা করে ফেলছে, এই লোকটাকে মুখামুখি বসানো তো দূরের কথা, 20 বছর ধরে একটা আলী ভাঙা শেষ হচ্ছে না। কারণ সে একটা ভুল জিনিস শিক্ষা করে ফেলছে, এখন রাতারাতি সেটা পরিবর্তন করতে চাচ্ছে না। আমার কথা বুঝতেছেন আপনারা? তা আমাদের বড় আফসোস লাগে, আমরা জুমার খুতবার মাধ্যমে কত কষ্ট করে কিছু নতুন দিনী ভাইরা আসে, তাদের কাছে একটু আল্লাহর তাওহীদের কথা বলি, আরে বেদাতি হুজুর একটা খুতবা দিয়ে আবার শেষ করে দেয়, সব শেষ করে দেয়। মানে ওনার তো দুনিয়াতে আর কোনো কাজকর্ম নাই, ওয়াজ নসিহত নাই। দেশের মানুষ বেদাত করে না, শিরক করে না, সুদ খায় না, ঘুষ খায় না, তারপরে মানুষের হক নষ্ট করে না, চুরি ডাকাতি করে না, গান বাজনা বাজায় না, সব মানুষ ভালো হয়ে গেছে। সবচেয়ে বড় পাপ হলো মানুষ মসজিদে যায়, কিন্তু যে আবার হাতটা উঁচু করে রফলে দান করে, এটা হলো পাপ। এই হুজুরের কাছে আর পৃথিবীতে পাপ নেই। ইবাদত সেটা যেটা আমার কর্মটা আমার নবীর কর্মের সাথে হুবহু মিলে যাবে। এবার আপনাকে একটা কথা বলি, বুঝবেন ভালো। যারা আপনাকে বলতেছে যে মিলাদ পড়লে অসুবিধাটা কি, এটা কোনো মানুষের হক নষ্ট করতেছি না, আমি তো দরুদি পড়তেছি আমার নবীর নামে, নিষেধ করো কেন? তাকে আপনি বলেন, তোমার থেকে বড় আশেকে রাসূল, বড় আশেক নবী প্রেমিক ছিল খ্রিস্টানরা। এখন নিয়ে আসেন আমার সামনে। একটা মানুষকে কি পরিমাণ ভালোবাসলে তাকে বলা যায় যে আপনি তো সাধারণ কেউ না, আপনি হলেন আল্লাহর ছেলে, মাসিহ ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। এটাকে সাধারণ ভালোবাসা? পৃথিবীর কোন মানুষ যদি বলে খ্রিস্টানরা ঈসা নবীকে ভালোবাসে না, তাহলে সে ভণ্ড, পাগল, তার প্রেম নাই। গরুর মতো কথা বলছে, ভালোবাসে, কিন্তু ভালোবাসার সিস্টেমটা তারা বুঝতে পারেনি যে কোন মাপ কাঠিতে ভালোবাসতে হবে। ভালোবাসা বেশি জমে গিয়ে বান্দাকে আল্লাহ বানাচ্ছে। যার থাকার কথা কোনো শরীক নাই, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, তাকে বলতেছে আপনার একটাই ছেলে, নাম হলো ঈসা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও নাই, তাকে বলতেছে আপনার একটা বউ আছে, নাম হলো মরিয়ম। তাহলে ভালোবাসা কি পরিমাণ জমে গেছে। তো নবী কিন্তু সাহাবীদের কাছে নবী ছিল। দলিল আজকে বলি, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, খেয়াল করেন। আমার নবীর লাশ সামনে, এইটা যদি বুঝাতে পারি, তাহলে আশা করবো আমরা ইবাদত কাকে বলে একটু বুঝতে পারবো ইনশাল্লাহ। আমার নবীর লাশ সামনে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু অস্বাভাবিক হয়ে গেছে, তিনি বসবে না, মানে এটা মানতে পারতেছে না যে নবী নাই, এটা মানতে পারতেছে না। তো এইটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলো যে পরিস্থিতি তো জটিল হয়ে যাবে, এভাবে যদি অস্থির হয়ে যায়, স্টক করবে, মানুষ বিগড়ে যাবে, কি মুখ দিয়ে বলে ফেলবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর লাশের সামনে থেকে বের হয়ে বারান্দায় গিয়ে বলতেছে, ইয়া উমর, হে উমর, ইজলিস, তুমি বসে পড়ো। ফাআবা উমর, উমর রাদিয়াল্লাহু আনহু অস্বীকার করলেন, আমি বসবো না। মানে উনি মানতেই পারতেছে না যে আমার নবী নাই দুনিয়ায়, পরিস্থিতি জটিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগ করলেন, রাগ করে তিনি দেখলো পরিস্থিতি তো জটিল। তখন তিনি দুইটা কথা বলেছেন, একটা হলো সূরা আহজাবের আয়াত, আর একটা হলো নবীর হাদিস। কি? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল,
قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। মুহাম্মদ একজন রাসূল, তিনি একমাত্র রাসূল নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে বহু রাসূল গত হয়ে গেছে। নবী মারা গেলে তোমরা কি ঘুরে দাঁড়াবে? আল্লাহর কিচ্ছু করতে পারবে না। নবী শুধু মারা গেছে, আল্লাহ মরে নাই। আরেকটা কথা বললেন, এখনো বসবে না? না, তার পিছনে লোকজনও বেশ আছে, একটা দল তৈরি হয়ে যাচ্ছে। ভয় পেয়ে তিনি বললেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ। ইবাদতের কথা দেখেন হাদিস। শোনো পৃথিবীর মানুষ, তোমরা যদি জেনে রাখো, এখানে একটা সূত্র, আমরা যখন বিদাতের বিরুদ্ধে বলবো তখন স্পেসিফিক নাম না নেওয়ার চেষ্টা করব। দেখেন, একবারও কিন্তু হাদিসে বলল না হে উমার তুমি কেন বসো না, তা বলে নাই। তিনি সবার উদ্দেশ্যে বলতেছে, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ, কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকতে এতদিন, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, তাহলে ইবাদত বন্ধ করে দাও, আজকে থেকে আর ইবাদত করো না। কারণ ইবাদত করবে কেন? মুহাম্মদ তো মরে গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যদি কেউ এতদিন আল্লাহর ইবাদত করে থাকতে, ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, তাহলে তোমার আল্লাহ মুহাম্মদ মরার আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, তিনি মরে না। সুবহানাল্লাহ। যেই বলছে সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে গেছে। একটা হাদিস আর একটা আয়াত দিয়ে দাঁড়ানো লোককে বসানো যায়, আর 30 বছর খুতবা দিচ্ছি বেদাতি এখনো জোরটা ছাড়ে না। কি বুঝলেন? তো তাওফিক লাগে না? জোর করে টাকা দান করে দিবেন, জোর করে কখনো সেজদা ঠেকায় দিবেন, সস্তা কথা নাকি? তাওফিক লাগবে, পকেট ভর্তি টাকা, কিন্তু কবুল যদি না হয় এই টাকা আল্লাহর ঘরে আপনি দিতে পারবেন না। বোঝা কি যাচ্ছে? তো ইবাদত হলো সেটা যেটা আপনি সব সময় আতঙ্কে থাকবেন, আচ্ছা আমি যেটা ভালো মনে করতেছি এই আমলটা আমার নবীর সাথে মেলে কিনা। খুতবা দিতে চাচ্ছে, এটাই খেয়াল করবেন। খুতবা দিতে চাচ্ছে যে লোকজন ঈদের নামাজের জামাত ঠিক করছি 9টায়, তো লোকজন 7টায় চলে আসছে। আপনারা কি এরকম আসে নাকি? নাকি জামাতই তো পায় না। এদের কুরবানির ঈদে এই জাতি এত খারাপ, আমরা এই গরুর গোসল করাতে যাবো, গোসল করার টাইম পায় না, জামাত ফেল করে। এরকম রোগী আছে নাকি এলাকায়? আবার মাইকে ডাকতেছে, কান্নাকাটি করতেছে আর বলতেছে আর আছে 20 মিনিট, আর আছে 30 মিনিট, যদি কেউ জামাত মিস করেন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বলে না, না কোনো কিছু চলবে না। মানুষ তার ইমানের গতিতে চলে যাবে আল্লাহর ঈদের মাঠে গিয়ে সালাত আদায় করবে। লা আযান আযান নাই, ওয়ালা নেদা ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা ইকামত নাই, নাই কি কামে নাই, আল্লাহ দেয় নাই তাই নাই। বোঝা যাচ্ছে? এখন দেখেন, তো সময় যেহেতু আছে 1-1.5 ঘন্টা, তাহলে ও কারণে বসে থেকে লাভ কি? ঈদের মাঠে মানুষজন আছে, তা আমি ইসলামিক 2টা বক্তব্য দিয়ে 2টা ইসলাহ করি, 5টা দিনের কথা বলি। যেই বলতে গেছে পান দাবি ধরে মাসে টান, বসেন না, সময় আছে তো, জামাত হবে 9টায়, কেবল বাজে 8টা, 1 ঘন্টা ধরে একটু দিনের কথা বলি। না, হতে হবে না, দিতে দেবো না, প্রয়োজন ঈদের মাঠ থেকে চলে যাবো আমরা, আপনার খুতবা দিতে দেবো না। কেন? আমার অপরাধ কি? বলে যে আমার নবী ঈদের সালাতের খুতবা পরে দিয়েছে, চাইলে শুনতে পারে, না চাইলে চলে যেতে পারে বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ, আর জুমার নামাজের আগে খুতবা পরে নামাজ। আমরা নবীকে হুবহু অনুসরণ করতে চাই, খুতবা আগে দিতে দেব না, প্রয়োজনে মাস ছেড়ে চলে যাবো। আপনি বোঝেন নবীকে অনুসরণ করা কাকে বলে? যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে হুবহু অনুসরণ করা যায়, সেখানে অন্য কোনো লোকের নাম নেওয়া যাবে না। এবার আসেন, আমাদের দেশে, আমি নাম বলবো না কারা, আপনি বুঝে নেন, 2 ধরনের সংখ্যার মানুষ সমাজে বেশি, এই লক্ষ্মীপুরেও বেশি। তারা আলেম ওলামা, তাদের সংখ্যাও কম না, তাদের নিয়ন্ত্রণে মসজিদ মাদ্রাসা বেশি। আপনি কিন্তু বুঝে নেন, আমি আকার ইঙ্গিতে বলতেছি। এই 2 শ্রেণীর মানুষ কি করে জানেন? 1 শ্রেণীর মানুষ হলো মরা মানুষের পূজা করে, বলেন নাউজুবিল্লাহ। আর 1 শ্রেণীর মানুষ তারা তাজা মানুষের পূজা করে। মরা পীরের কাছে কারা করে থাকে ওটা আপনি বলেন না, আমি বলবো না। আর জীবিত মানুষকে পূজা করে, সেটার নাম দিয়েছে তারা আকাবির পূজা। তারা আকাবিরকে পূজা করে। আমি একটা ভয়ঙ্কর একটা কথা বলি আপনাদেরকে, ভয়ঙ্কর না ঠিক, মানে একটা কঠিন কথা। আপনি আজকে যেটাকে ইবাদত মনে করে, আজকে যেটাকে বাড়াবাড়ি করবেন, আমার আল্লাহ জানতেন না? জানতেন? আল্লাহ জানতেন না?
সুবহানাল্লাহ। আমি এতদিন পর্যন্ত পড়াশোনা করছি, আমাদের ওস্তাদরা খালি বলতো কালকে একটু নতুন জামা পরে আসো, কালকে কিন্তু ভালো সাবান দিয়ে গোসল করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কেন? কালকে একজন বড় আকাবির আসবে। কি আসবে? আমার কথা কি বোঝা যায়? কালকে কিন্তু তোমরা কেউ ক্লাস মিস দিও না, দিলে 50 টাকা জরিমানা। ওই সেই সময়ের কথা। কেন? বলে যে আগামী কালকে আকাবির আসবে, একজন বড় আকাবির। তা আমাদের কাছে আকাবির মানে হলো আল্লাহ এবং তার নবীর পরেই। এমন ভাবে আমাদেরকে বোঝাতো যে আকাবির মানে একটা পূজনীয় ব্যাপার, বিশাল ব্যাপার আকাবির, এটা আর কিছু নাকি। এখন কুরআন মাজিদ পড়তে গিয়ে আকাবির শব্দটার অর্থ পড়তে যায় আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহ এই অবস্থা। যেমন আরো বেশি বাধা মানে শক্ত হয়েছে যেদিন দেখলাম একটা রানিং একটা মৌলানা হাজার হাজার মানুষের ভিতরে বলতেছে আমাদের আকাবিররা কোনো কিছু বলার পরে আমরা আর কোনো দলিল চাইনি। একটা লোক নাউজুবিল্লাহ কয় না, মানে কোরআন দিয়ে আমি কি করব, হাদিস দিয়ে আমি কি করব, যদি আমার আকাবির হ্যাঁ বলে হ্যাঁ, আকাবির না বললে না। এটা বলছে নাকি? বলছে। দেখছেন না? দেখছেন? তো তখন আমি দেখলাম আকাবির কি, তা আকাবির লিখে আমি গুগলে লিখলাম একটু। আরে বেদাতি হুজুর যদি একটু গুগলের সাথেও সম্পর্ক ঠিক রাখতো তাও তো দিন পাওয়া যেত। গুগলে যদি আপনার সমস্যাটা উল্লেখ করে বলেন, আল্লাহর কসম করে বলতেছি বিশুদ্ধ আকীদার লোকের লেখা বেশি পাওয়া যায়। কয়েকটা এরিয়া চলবেন, আহলে হক এরিয়া চলবেন, মাসিক কাউসার এরিয়া চলবেন, এই দুই একটা এই সমস্ত কাম এড়ায় চলবেন। আত-তাহারিক পাবেন, ইতিসাম পাবেন, হাদিস বিডি পাবেন, বহু সুন্দর সুন্দর জিনিস সিরিয়ালে পাবেন। যে কোনো মনের কথা লিখেই দেখেন ইনশাআল্লাহ কোনো না কোনো সিরিয়ালে দায়ীদের বক্তব্য পাবেন। তা আমি লিখলাম আকাবির সম্পর্কে ইসলাম, এই কথা লিখে আমি নেটে সার্চ দিছি 2021 সালে। তার আগে জানতাম না। তখন লেখা দেখি আল্লাহ বলতেছে আকাবির মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন। হুবহু আকাবির শব্দ আমার আল্লাহ কোরআনে 1400 বছর আগে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো তখন আকাবির তো পেয়ে গেছি। এখন অর্থ পড়তে একটা আশ্চর্য, আমাদের দেশের আমাদের কাছে আকাবির অর্থ হলো সবথেকে বড় এবং সম্মানের একটা মাপকাঠি। কি মনে করেন? বড় হুজুর। কিন্তু আল্লাহর কাছে আকাবির শব্দের অর্থ অপরাধীদের গডফাদার। মাথা ঘুরে গেল, কই কি লেখা? আল্লাহর কসম লেখা আকাবির মুজরিমিহা লিয়ামকুরু ফিহা। প্রত্যেক জামানায় আকাবির থাকে, আকাবিদের গডফাদার থাকে। আমি আল্লাহ তাদের অবকাশ দেই শয়তানি করে নে। ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন। তারা মূলত নিজেদের ক্ষতি করে, আমি আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। তারপরে বলেন তো আজকাল মানুষ বোঝা চলে না? চিৎকার দিয়ে বলতেছি নবীর 11টা হাদিস থেকে বোঝা যায় যে তাবিজ নেওয়া যাবে না। ও কিছু অসুবিধা নাই, থানবি যেহেতু বলছে চলে। আমরা বলতেছি ইল্লাল্লাহ হলো নাস্তিকের জিকির, ওরা বলতেছে যেহেতু আমার পীর বাবা করে তাহলে চলে। তাহলে এটা মানুষ বোঝা হলো না কি হলো? আপনি আমাকে বলেন মুক্তি। তো এই গতিতে যদি থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে ইবাদত কাকে বলে। আপনার টার্গেট থাকতে হবে আলেমদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য, কিন্তু তাদেরকে আল্লাহ মনে করবো না। তাদের ভালোও আছে, তাদের ভুলও আছে। ইবাদত নেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এবার আসেন, আযান দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? শুধু ভালোই বললেন? সর্বোত্তম কাদের একটা না? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কাজ আর কার হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর দিকে আর অহংকার করে না, নিজেকে মুসলিম হিসেবে বলে। তাহলে আযান দেওয়া ছোট কাজ না বড় কাজ? দেখুন আপনি মনে করলেন যে যেহেতু মাইয়েতের লোকজন আসতে দেরি হবে, তার ছেলে নদী পার হবে, একটু সময় লাগবে, জানাজা হবে হইলো আপনার সেই বাদ জোহর, অনেক দেরি আছে, তাহলে আমরা জোহরের সালাত তো শেষ করছি, জানাজা 2:30টার সময় উপস্থিত জনতার সামনে একটা আজান দিয়ে দেই, হবে? আজান কি অন্যায় কাজ? এই তো বোঝায় শিখছেন। আজান দেওয়া কি কোনো পাপের কাজ? কিন্তু এই জায়গা দিয়ে জ্যাট মারি দিয়েছেন একবারে। এই জায়গা দেওয়া খুব খারাপ কাজ হয়ে গেছে। এই জায়গা দিলে আপনার এখন জাহান্নামের দরজা খোলা। আপনার নাম বেদাতি, আপনার নাম দলাল, আপনার সামনে হলো মাকাদাহু মিনান নার। নবীর প্রতি অপবাদ দিয়ে নতুন পাগলামি করার কারণে জাহান্নামে যেতে হবে যদি নবীর নাম নেন, আর যদি না নেন তাহলে বেদাত, জাহান্নামে যাওয়া লাগবে। এরপরে দেখেন, কোরআন তেলাওয়াত করা কি কোনো পাপের কাজ?
পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কাজের একটা কোরআন তেলাওয়াত, যেটা সালাতের ভিতরে আমরা করি, এটা খারাপ কাজ। টয়লেটে ঢোকার সময় আপনি বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন পড়া পাপের কাজ, পরে আপনি টয়লেটে ঢুকে গেলেন, নাকি হবে? এনে পরে আবার অনেক বড় অন্যায় করে ফেলেছেন। কোরআনে ছিল যতক্ষণ ঠিক আছে, পড়লে প্রতি হরফে 10 নেকি, কিন্তু নিজের মন মতো জায়গা পরিবর্তন করার কারণে নেকির পরিবর্তন এখন জাহান্নামে দেওয়া লাগবে। বোঝা যাচ্ছে? এবার আপনাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিলে নেকি হয় না? মনে হয় নাকি? হয়। আর কিছু হয় না? কেউ বলেন তো দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে 3টা কাজ হয়। 1 নাম্বার নেকি হয়, 2 নাম্বার মর্যাদা বৃদ্ধি হয়, 3 নাম্বার অতীতের 10টা গুনাহ ক্ষমা করে দেয় আল্লাহ সুবহানাল্লাহ। 3টা কাজ হয়। আর আবু লাহাবের নাম নিলে খুব পাপ হবে, সে কাফের, কাফের না? কিন্তু আমি যদি বলি যে আবু লাহাবের নাম নিলেও নেকি হয়, আপনি কোরআন মাজিদ পড়তে গিয়ে যদি কাফেরের নাম নেন, ফেরাউনের নাম নেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে যেমন প্রতি হরফে 10 নেকি, ফেরাউনের নাম নিলে নেকি একই থাকবে, কমেও না বাড়েও না, হুবহু এক। আল্লাহর নাম নিলে যেমন প্রতি হরফে 10 নেকি, ফেরাউনের নাম নিলেও প্রতি হরফে 10 নেকি। এইটুক কাজে যদি ইউটিউবে দিয়ে দেয়, ফেসবুকে, কালকে তো ইউটিউবালার একটা ভাতের অবস্থা হয়ে যাবে। আল্লাহর নাম নিলেও প্রতি হরফে 10 নেকি, লাহাবের নাম নিলেও প্রতি হরফে 10 নেকি। না মিথ্যা বলছি? অবশ্যই তাই। কেন? কারণ আমি এখন কোরআন পড়ার একটা পর্যায়ে আছি। এখন আমার এই কথা বলা চলবে না যে আমার ফেরাউনের নাম আসলে আমার খারাপ লাগে, পড়তে মন চায় না। এই কয়েকটা কথা বাদ দিয়ে এখানে আলীর নামটা দিয়ে দেই। এখানে এত বড় কোরআনে নবীর মেয়ের নাম ঢুকলো না, এত বড় কোরআনে সরাসরি আবু বকরের নামটা নাই, আর কাফেরের নাম দিয়ে কোরআন ভরা। আমার ভালো লাগতেছে না, নামগুলো পরিবর্তন করে বাপদাদার নাম দিয়ে দেই, দেওয়া যাবে? কোরআন পড়তে গিয়ে যদি ফেরাউনের নামও পড়েন যেমন নেকি হবে প্রতি হরফে, মান করা আল কোরআন বিল হারফ ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেক হরফে 10 নেকি হবে। কিন্তু কোরআনটা বন্ধ করে যদি কিয়ামত পর্যন্ত যদি বলেন ফিরআউন ফিরআউন, লাহাব লাহাব, একটা নেকি হবে? শয়তানি করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু কোরআন বন্ধ করে যদি আমার আল্লাহকে বলেন হে রহমান আমার প্রতি তুমি দয়া করো, হে খালেক তুমি আমার সৃষ্টিকর্তা, হে রাজ্জাক তুমি আমার রুজিদাতা, নেকি হবে না? না। কিছু জিনিস আছে বন্ধ করলেও নেকি, খুলে থাকলেও নেকি। কিছু জিনিস আছে বন্ধ করলে একেবারে টয়লেটের পোকার চাইতে খারাপ। বোঝা কি যাচ্ছে? আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছে, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তাকায় তাকায় দেখো আর ভ্রমণ করো আমি খারাপ মানুষদেরকে, মিথ্যাবাদীদেরকে কি পরিণতি করে রাখছি। ফেরাউন একটা দৃষ্টান্ত, আবু লাহাব একটা দৃষ্টান্ত। এগুলো আল্লাহ দেখতে বলতেছে। যদিও আমাদের সমাজে একটা ব্যাপার, কাফেরেরও বাজার দর আছে, কাফেরের মার্কেট কম বেশ আছে। অথচ আমরা তো জানি কাফের তো কাফেরই, নাকি মনে করেন? যার লা ইলাহা ইল্লাল্লাহ নাই সেটা কাফের না? কাফের নাকি? তো কাফেরের বাজার কম বেশ আছে, মার্কেট কম বেশ আছে। যেমন পীর ফকিরদের এক একটা এলাকা ভিত্তিক এক একটা বাজার, তাদের মার্কেট ওখানে ভালো। অন্য জেলায় দেখা গেল ওই বাবার মার্কেট খুব একটা চলে না, ওখানে আবার আর একটা চলে না, এরকম না। তো কাফেরদের মার্কেট আছে। যেন আবু জেহেল জাহান্নামে যাবে, আবু জেহেল একটা খারাপ লোক, এটা হিন্দুরাও জানে, জানে না? সেজন্য ইতিহাসে আমি আজ পর্যন্ত পাই নাই কোন হিন্দু তার ছেলের নাম রাখছে আবু জেহেল। আমি পাইনি। আপনি পাইলে আমাকে বলেন। কোনদিন আমি পাই নাই যে একটা খ্রিস্টান তার ছেলের নাতির নাম রাখছে হলো আবু জেহেল। আমি পাইনি, কোনদিন পাইনি। ফেরাউন পাইছেন আপনারা কোনদিন? অথচ সেও তো আমার জানি দুশ্মন, ইমানি দুশ্মন হিসাবে তারা বন্ধু হওয়া উচিত ছিল। একই তো লেভেলের লোক, খালি নাম আলাদা, কেউ নাম রাখে না। কিন্তু এমন কোন গ্রাম নাই যেই গ্রামে একটা লোকের নাম অন্তত আবু তালেব নাই। এলাকায় নাই না? কি রাখছেন? কে? দুই তো কাফের। কিন্তু উনি একটু মার্কেটটা ভালো, আলীর বাপ হওয়ার কারণে একটু বাজারটা ভালো, অথচ দুই কাফের। শরীয়তের দৃষ্টিতে কিছু কিছু ক্ষেত্রে আবু জাহেলের চাইতে আবু তালেব আরো বেশি ডেঞ্জারাস। কারণ আবু জাহেলের শয়তানি দৃশ্যমান বোঝা যায়, উনি কেন শয়তান তা দেখা যায়। ফেরাউন কেন কাফের তা দুই চোখ দিয়ে দেখা যায়, আবু তালেব কেন শয়তান তা বোঝা যায় না।
সারাটা জীবন তিনি ভালো কাজ করেছে বলে মনে হয়, সারাটা জীবন তিনি নবীর কষ্টে কষ্ট পাইছে, সারা জীবন যদি কেউ নবীকে গালি দিয়েছে সে দাঁড়িয়ে গেছে। এই লোকটার শুধু একটা জিনিস অনুপস্থিত থাকার কারণে তার সাথে আবু জেহেল যেমন জাহান্নামে যাবে, উনিও একই রকম জাহান্নামে যাবে। যদিও চট্টগ্রামের এরিয়ার জন্য এই ওয়াজ না, ওই এরিয়াতে আবু তালেবের ব্যাপারে কিছু বলে বাঁচে আসা মুশকিল আছে। মনে হয় খালাতো ভাই জান্নাতে ঢোকাই দেবে। একজন বললাম যে আচ্ছা উনি তো কাফের, আলীর বাপটাতে আপনার সমস্যা নাকি? উনি তো কাফের। যদি বাপ আর ছেলে সম্পর্কের কারণে খারাপ লাগে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলবেন? আদম আলাইহিস সালামের মার্ডার কেসের আসামি ওই ছেলের কি করবেন আপনি? এখানে ব্যক্তি ভালো মন্দ তার বাপ দাদার সাথে সম্পর্ক না। বাসে লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয়, কথাটা শিরকি কথা, কথাটা নোংরা কথা, বাজে কথা। কিসের ব্যবহারে বংশের পরিচয়? আমি এখানে একটা রিকশাওয়ালার সাথে বিয়াদবি করবো, আমার বাপের কি? আমি এক গ্রামে যাই একটা লোকের সাথে শয়তানি করে আসবো, তাতে আমার দাদার কি আসা যায়? তাহলে আমার এই গ্রামের লোকের অপরাধটা কি? বংশের অপরাধ কি? বংশের ভিতরে আলেম আছে একজন, আর একজন হলো দিন রাত গাঁজা খায়, মাঝে মধ্যে ভাত খায়, তো এটা বংশের দোষ। লেখছে বাসের ভিতরে ব্যবহারে বংশের পরিচয় নাই, লেখা নাই, তো কথাটা চলবে? আমি অন্যায় করলে আমি ব্যক্তি দায়ী, লা তাজির ওয়াজিরাতু উজরা উখরা। অনেক লোক জানা আছে, হাফেজ আছে, কেউ কারোর বোঝা বহন করবে না। আপনি আন্দাজে বলে দিলেন ব্যবহারে বংশের পরিচয় না, আপনার ব্যবহারে আপনার পরিচয়, মনে থাকবে? যার যার ব্যবহারে তার তার পরিচয়। এখন আবু তালেব কাফের মানেন, এখন উনি কাফের কথা না বলে বলতেছে তারপরেও খালি পাও জাহান্নামে যাবে, গোটা শরীর ঠিক থাকবে। আমার নবীকে সোমা খাইছে, ঠোঁটে জাহান্নামের আগুন লাগবে না। আমার নবীকে হাত দিয়ে ধরছে, হাতে লাগবে না। বুকের সাথে লাগছে, বুকে লাগবে না। গোটা শরীর দিয়ে জাপটে ধরেছে, কোথাও জাহান্নামের আগুন লাগবে না, খালি একজোড়া জাহান্নামের জুতা পরা দেবে। তাই বলেন, তাহলে তো আরামই আছে, তাহলে তো আরামই নাকি? শরীরের এই অংশটুকুন হলো এসিতে, আর এই অংশটুকুন হলো চুলার মধ্যে ভরে দিয়ে দেয় নাকি? কত বড় মেন্টাল যে মিলাদুন নবী পালন করে আর আবু তালেবের প্রশংসা করে। আল্লাহর কসম, আপনি নিয়ে আসেন, আমি দেখাই ভিডিও, এই এলাকায় হয়। আবু তালেবের প্রশংসা করে, দেখছো নবীকে ভালোবাসলে কি লাভ? জাহান্নামে যাবে, খালি জুতি পাই দিবে, জাহান্নামের শরীর আর কোনো জায়গায় আগুন লাগবে না। আরে পাগল, জাহান্নামে যদি কারোর এই করে আঙ্গুলের একটা অংশ ঢুকে যায়, এই মগজটা কিভাবে টকবক করে জ্বলবে তা মানুষ কোনোদিন জানতে পারে না। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। জাহান্নাম তো জাহান্নাম, তার পর্দায় কম বেশ হতে পারে। এটা কাফেরের প্রশংসা তুমি করলে কিভাবে? তুমি তো মানুষই না। আলী রাদিয়াল্লাহু আনহু তার জীবনে তার বাপ মরার পরে কত বছর দুনিয়াতে বেঁচে ছিলেন, কোনোদিন বাপের ব্যাপারে একটা লাইন ভালো কথা বলে দেয়নি কোনোদিন। দেখেন, আপনি নিয়ে আসেন আমার সামনে, আমার আব্বা ছিলেন এই, আমার আব্বা ছিলেন খুব ভালো, আমার আব্বা ছিলেন, এরকম সিরিয়ালে 5টা কথা আমাকে দেখান। বাপ ছেলে হলো দুনিয়াবি সম্পর্ক, কিন্তু মূল সম্পর্ক হয় দিন দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? একটা লোক একটা হিন্দু, একটা অমুসলিমের যদি খুব প্রশংসা করে, বুঝবেন তার অন্তরে রোগ আছে। তার যতই ভালো গুণ থাক, লা ইলাহা ইল্লাল্লাহ তার না থাকার কারণে ঈমানগত কোনো প্রশংসা করা যাবে না। তা আমি তো বোঝাতে পারলাম কিনা যে মার্কেট কম বেশ হয় কাফেরের, তো ঠিক তেমনি ইবাদত কি মানুষ এখনো বুঝতে পারে নাই, এটা বড় হুজুর কেন্দ্রিক হয়ে গেছে। আমার মন চাইলে যেমন যেখানে সেখানে কোরআন পড়তে পারবো না। আরে কোরআন মাজিদের আয়াত আবার মিলেও যায়, এটা বুঝালে আবার বুঝবেন ইবাদত কাকে বলে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিলেও যায় আয়াতটা। এটা মনে হচ্ছে মরা মাটি দেওয়ার দোয়া, এটা কত সুন্দর কোরআন মাজিদের আয়াত, কিন্তু মাটি দেওয়ার সময় পড়ার কারণে নেকি হওয়া বাদ দিয়ে গুনাহ হচ্ছে। কারণ কোরআন মাজিদের আয়াত ছিল, এটা আমরা অস্বীকার করি নাই, কিন্তু নবী যেহেতু মরামাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলেছে, আপনি আলাদা করে উস্তাদি করে আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলার বাদ দিয়ে আপনি মিনহা খালাকনাকুম করতে গেলেন কেন? হুজুর মানবে না, হুজুর জিদ করে লোকের ভিতরে আমাকে অপমান করবে। কি সুন্দর মিলে যাচ্ছে কোরআনের আয়াতটা, আপনারা বিরোধিতা করেন কেন? তখন আমি বললাম, মিলে গেলেই যদি পড়া যায় তাহলে তার একটা জিনিস মিলে যায়, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এটাও তো মিলে যায়, এটা তো একই কথা। তুমি ছিলে মৃত, তোমাকে আমি জীবিত করছি, আবার তোমাকে আমি উঠাবো, এটাও তো মিলে যায়। তো মিলে গেলেই পড়া লাগবে না, নবী পড়ছে কিনা দেখা লাগবে। আমার কর্মটা হতে হবে আমার নবীর সাথে মিলে কিনা। পৃথিবীতে কোনো অমুসলিম কোনোদিন বিদআত আবিষ্কার করবে না, মনে থাকবে। কোনোদিন কোনো অমুসলিম ইবাদত আবিষ্কার করবে না, কোনোদিনও না, জীবনেও না। তার বোঝেই না তার কি করবে। ইবাদত আবিষ্কার করবে বুজুর্গ শ্রেণীর ভালো মানুষ, বেশধারী,
যারা মানুষের সামনে নিজেকে আরেকটু বড় জাহির করতে গিয়ে তারা ক্ষতি করে ফেলে। আজকে থেকে মাত্র এক বছর না কয়েকদিন আগে জমি জমা সম্পর্কে যারা বোঝেন একটু আমার দিকে খেয়াল করে তাকান তো। এতদিন একটা নিয়ম ছিল যে ভোগ দখলের উপরে একটা মালিকানা ধার্য হবে। চাইলে আপনি একটা লোক 20-30 বছর 50 বছর বাড়ি করে আছে, বুঝলাম যে জায়গাটা তার না, কিন্তু থাকার কারণে আপনি তাকে ফু দিয়ে তুলে দিতে পারবেন না, তার মালিকানা থাকবে। বরং আপনি তার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা ম্যানেজ করে তার বাসা তার ঠিকই থাকবে। নিয়ম ছিল নাকি? ইদানিং নিয়ম করছে তুমি কত বছর ভোগ দখল করো জানি না, দলিল যার জমিটা। নাকি আমি বানায় বললাম? তো মিলাদ কত বছর আগে আবিষ্কার হয়েছে, তুমি ওটা খুঁজতে যাও কেন? তুমি বলো যে দলিল নেই, এই জিনিস বাতিল। কোন বুজুর্গ করছে, আমি কি করবো? আমি বলতেছি এই মিলাদ পড়া যাবে না, আমি বলতেছি এই কোলখানের নীতি রাখা যাবে না। এখন তুমি বললে এত বড় সাইকেল হাদিস বোঝে না, তুমি বোঝো সেম কথাটা ছিল আবু জাহেলের কথা। আল্লাহর কসম আবু জাহেল খালি একই কথা বলতে, বেটা আমাদের বংশকে তুমি চুলকালি দিতে চাও? এসব বাদ দিয়ে আসা একটা কাজ করি, হালুম্মা ফাল নাবুদ মা তাবুদ ওয়া তাবুদ মা নাবুদ। এসব ঝামেলা বাদ দিয়ে চলো আমরা আল্লাহকে একটু বদলা বদলি করি। আমার ভগবান তুমি রাতে নাও, তোমার আল্লাহ আমি দিনে নেই। কিছুদিন আল্লাহ আল্লাহ করি, কিছুদিন ভগবান ভগবান করি, একটু মিলেমিশে চলি। খালি খালি সমাজে ঝামেলা করো কেন? আমাদের এলাকায় হলো পীর চলে বেশি, এখানে তুমি এসে পীরের বিরুদ্ধে বলো কেন? আমার এলাকায় সবাই কম বেশি মিলাদ পড়ে, এখানে 2-4 জন তোমরা না পড়ে বিরোধিতা করার কারণে ফিতনা হচ্ছে। ডিস্টার্ব করো কেন? সবাই আমরা মিলেমিশে কত সুন্দর তাবিদের ব্যবসা করতাম, কত সুন্দর মিলেমিশে আমরা ছিলাম। এই মাঝখানে 2-4 জন লোক ঢুকে বলতেছে করা যাবে না, ফিতনা হচ্ছে আমাদের। ওই রাজবাড়ির নাম শোনেন নাই না? রাজবাড়ি জেলার নাম শুনছেন নাকি? একেবারে সদ্য ডেলিভারি আপডেট। সেই দিন আমি মাহফিল করতে গেছি, আমাকে ওই বিষয় দেশে বিদাত এবং শিরকের ভয়াবহ পরিণতি, দরকার না এটা। এই সভাপতি এর মুখের দিক তাকান দেয় না, খালি ফিসফিস করে, আমার রাগ হয়। আমি অন্যদিকে ঘুরতে চাই, উনি খালি কানে কানে কি জানি বলতেছে। আমি কি হবে বলেন, কি হচ্ছে? আপনি ঐক্যের বিষয় ওয়াজ করেন, এটা তো ভালো, অবশ্যই ভালো। ঐক্য ভালো না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, কত সুন্দর কথা। আপনি ঐক্যের বিষয়ে কথা বলেন যাতে কারোর সাথে কারোর দ্বন্দ্ব না থাকে, মিলেমিশে চলতে পারি। আমি আলহামদুলিল্লাহ ঠিক আছে। তখন আমি মাইকে বললাম যে আমি তো নিয়ত করছিলাম বিদআত এবং শিরকের ব্যাপারে কথা বলবো, আপনারা আমাকে 6 মাস আগে ডেট নিয়ে বলে দিয়েছেন, কিন্তু কোনো কারণে আমার সময়টা পরিবর্তন করে বিষয়টা আমি চেঞ্জ করতে চাচ্ছি। আমি সভাপতি সাহেবকে ভালোবাসি, উনি যেহেতু বলছে আমি এখন ঐক্যের পক্ষে কথা বলবো। এখন পাবলিক তো না বুঝে ঠিক বলবে, নিয়মের কথা কয়, হ্যাঁ ঠিক, এমনি কয় ঠিক, বলতে টোলে না যেহেতু। তো এখন আমি বললাম যে কেউ যদি বলে ঠিক আছে কোরআন হাদিসে আছে বুঝলাম, কিন্তু তোমাদের এই আমলটা পৃথিবীর কোন জায়গা আছে, তাহলে আমরা তাকে মক্কা মদিনা দেখা দেই না? বলেন তো একটু তাকায়। একটা লোক বলতেছে মুসলমান বলে মায়ের খায়, কে বলছে? তখন আমরা বলবো তাহলে তুমি ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের দিক তাকাও, দেখানোর জায়গা জিনিস নাই? এরকম কিছু দৃষ্টান্ত আছে কিনা খেয়াল করেন কথা, এই কথা খুব গুরুত্বপূর্ণ। তখন আমি বলছিলাম আপনাদেরকে আগেই, একটু এলোমেলো বসেন, কথাটা শুনছেন আলহামদুলিল্লাহ, তবে আরেকটু চেষ্টা করেন, আরেকটু চাপ দেন। খারাপ দেখা যাচ্ছে, বাইরে দ্বারা থাকা দেখতে খারাপ দেখায়, একটু বসেন এলোমেলো। আমরা হয়তো মা আলাদা বাপ আলাদা, আমরা সব এক ঘরেরই মানুষ ইনশাআল্লাহ। আবার ঘরে ঢুকতে চাই, তার নাম জান্নাত ইনশাআল্লাহ। বলেন সবাইকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি। এই মাঠটার সবচাইতে বড় মর্যাদা, এই মাঠটা আমার এনায়েত ভাই সহ যারা দায়িত্বশীল আছে আমাদের প্রিয় ভাইয়েরা, তারা সাজাচ্ছে সব রকম ফুল দিয়ে আলহামদুলিল্লাহ। আকীদা মানহাজ ভালো, তারা সবাই ধারাবাহিকভাবে আসবে ইনশাআল্লাহ। এবার তাকান তো, তখন আমি বললাম যে প্রত্যেকটা জিনিসের তো একটা দৃষ্টান্ত থাকে। হ্যাঁ অবশ্যই। তা আমি বললাম যে আপনাদের পার্শ্ববর্তী একটা জায়গায় ঐক্যের একটা সুন্দর নীতি আছে, যেখানে শতভাগ ঐক্য আছে, আমি কি সেটা দৃষ্টান্ত দেব? তখন সভাপতিও খুশি, মুসল্লিরাও, যে আমাদের আশপাশে ঐক্য, এত সুন্দর ঐক্য, এটা তো কোনোদিন জানতাম না, কোথায় সেটা? আমি বললাম যেটা হলো কুষ্টিয়ার লালন ফকিরের গাজার আড্ডায়। সবচাইতে ভালো ঐক্য আজকের ওয়াজের জন্য ওইটাকে টেনে নিয়ে আসা। নোয়াখালীর একটা লোক গাঁজা টেনে পাবনার একটা ছেলে বয়সী লোকের কাছে দিয়ে দিচ্ছে, আড়ালে টানতেছে, কেউ মারামারি করে না। একসঙ্গে 20 জন করে গোল হয়ে বসে একটা গাঁজা টানতেছে, কেউ কারোর ঝুঁটি ধরে টানে না, একটু মারামারি করে না, আরামের সাথে শয়তানি করতেছে। এটা ঐক্য হলো না? বলেন তো একটু আমাকে। আপনাদের ঐক্য হলো সেই রকম, একটু সরিষার তেল, একটু পেট্রোল, একটু পাম অয়েল, একটু নারিকেল, একটু কেরোসিন, একটু অকটেন, একটু পাম অয়েল, সবকিছু মিশাই আপনারা বলতেছেন তেলই তো, তেলের বাইরে তার কিছু নাই।
এটা হলো অনেকগুলো দামি জিনিস এক জায়গা করে এখন বেদামি করছেন, এটা ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। বুঝলাম হুজুরের আবেগ আছে, হুজুর একা একা কান্নাকাটি করুক শেষ রাত্রে 2 ঘন্টা, আল্লাহ আমার পাপ ক্ষমা করো, ও আল্লাহ আমি এই জেনা করেছি, এই পাপ করেছি, তুমি আর আমি ছাড়া কেউ সাক্ষী নাই, আমাকে ক্ষমা করে দাও। মুনাজাত করতে করতে মরে যাকতে আমার কি, ও আমাকে কেন বলতেছে? সবাই বলেন আল্লাহুম্মা আমিন, কিছু বলেই নাই, কয় আল্লাহুম্মা আমিন। কি আমিন? এইটা হলো অন্যায়। আপনি প্রাণ ভরে আল্লাহকে বলেন, আল্লাহ আমি দরুদ পড়ব আজকে 1000 বার, আল্লাহ আমি আপনার নামে জিকির করব সকাল সন্ধ্যা, কোনো অসুবিধা নেই, আমরা তার প্রশংসা করি। কিন্তু সেম কর্ম যখন আপনি মনে করলেন একা একা জিকির করে আর কত দূর আগানো যায়, সবাই মিলে পড়ি আরো জোরে লা ইলাহা বলে চা খায়, তখন এটা জিকির থাকলো না, এটা হলো চা খাওয়ার দোয়া আর ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। নাউজুবিল্লাহ পড়েন। মানে আপনার মন মতো যখন ইবাদতের পদ্ধতি করতে গেছেন, তখন সেটা আর ইবাদত থাকলো না, বান্দার কর্মটা বিদাতে পরিণত হলো। বোঝা কি যাচ্ছে? আপনার কর্ম নিয়ে আমার বিরোধিতা নাই। আপনি সালাত আদায় করতে গিয়ে প্রাণ ভরে সিজদা দিয়ে আপনি থাকেন 1 ঘন্টা, কিন্তু জামাতে যখন আমি দাঁড়িয়ে যাব, আমার পিছনে একটা মুরব্বী, তার ডায়াবেটিস থাকতে পারে, সে অসুস্থ রোগী রেখে এসে মসজিদে আসতে পারে, তখন আপনি 10 মিনিট কেন সিজদা দিয়ে থাকবেন? 2 মিনিট 5 মিনিট থাকতে পারবেন না। নিয়ম কি বুঝছেন নাকি? ব্যক্তিগত একটা আর হলো আনুষ্ঠানিক একটা। তা আমাদের সমাজে এইরকম জিকিরের মাহফিল হয় না মনে হয়? মানে একা একা কাঁদবে না, সবাইকে নিয়ে পেশাব দেবে একটা। নাউজুবিল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত করেন, কিসের খতম? 1 মাসে আপনি 5টা খতম দিয়ে দিয়েছেন, দেন। কিন্তু আপনি এটা কেন মনে করতে গেলেন যে একা একা খতম দিলে কি হবে, সময় নাই, হাফিজিয়া মাদ্রাসার ছাত্রকে নিয়ে এক বৈঠকে 5 খতম দিয়ে দেব, ওইটার নাম হলো ভয়াবহ বিদআত, এটা নোংরামি। যার যার তার তার। বোঝা কি যাচ্ছে? আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দিন। আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো, আমাদের দিনের জন্য কবুল করো। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছে তুমি তাদের ক্ষমা করো। আল্লাহ যারা শিরক করে নেই, অন্য পাপের শাস্তি হচ্ছে, তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো। আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি তাদের উত্তম সেবা দান করো। যে কথা বলতেছিলাম, বিদআত একটা ভয়াবহ পাপ। ইবাদত চিনতে গেলে বেদাত চিনতে আপনি বাধ্য। এবার দেখেন, কিছু কিছু নিউট্রাল হুজুর আছে। কি হুজুর? নিউট্রাল হুজুর। আবার কিছু কিছু শ্রোতাও আছে, ঠান্ডা শ্রোতা। সে আবার এত পজিটিভ, সে কাজে বেদাত করেন কে? খালি সুন্নাত করলেই তো হয়। এত শিরিক করেন কেন? খালি তাওহীদ করলেই তো হয়। আপনি আপনার সুন্নার পক্ষে বলে দেন, কে বেদাত করলো তাতে আপনার কি? আছে কিনা এরকম লোক? কিছু ঠান্ডা হুজুর আছে, দেখবেন যে একসাথে মিলেমিশে আবার মিলাদও পরে টাইম পালি। এরকম কিছু রোগী আছে, এরা আমাদের বলে যে খালি এত নেগেটিভ কথা বলা লাগবে কেন? যার যার কর্ম সেই করে দেখ। তাদেরকে বলে দেন নেগেটিভ দিয়েই তো শুরু। কোরআন মাজিদে আল্লাহ বলতেছে ফামাই ইয়াকফুর বিত-তাগুত। আছেন কে? হ্যাঁ, মাশাআল্লাহ। কে বললেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ইমাম সাহেব। ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তাগুত আগে না ঈমান আগে? লা ইলাহা নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। বুঝেন নাই মানে? লা ইলাহা মানে নাই, কিছুই নাই, এটা নেগেটিভ কথা। তো নেগেটিভ বাদ দিলে, বেদাত বাদ দিলে আপনি সুন্নাহ চিনবেন কিভাবে? শিরক বাদ দিলে আপনি তাওহীদ চিনবেন কিভাবে? আর আমরা তো কসুরিপনা পরিষ্কার করার ধান্দায় লাগছি। পরিষ্কারটা একবার হয়ে গেলে তখন আমরা মাছ দিলে সে মাছে কাজ হবে ইনশাআল্লাহ। আপনি শিরক ঢুকায় রাখছেন, বিদআত ঢুকায় রাখছেন, আর এই বিদআতকে সুন্নাহ বানিয়ে রাখছেন, ইবাদত বানিয়ে রাখছেন। এখন ওগুলোকে যদি আমি পরিষ্কার না করি, জাতি বুঝতে পারবে না যে আসলে আদর্শ পুকুর কাকে বলে। তা আমরা 5 তলা মসজিদে হয়তো আমরা আজকে বসতে পারি নাই, আমাদের কাছে 10 তলা মসজিদটা জরুরি না। 10 জন ভাই একটা বাড়ির নিচে আল্লাহর রাসূলের সুন্নাহ মতো সালাত আদায় করার গুরুত্ব আমাদের কাছে বেশি। আমরা তাই চাই। কিসের আপনার কোটি কোটি টাকার মসজিদ করেছে, টাইলস করেছে, এসি করেছে, ইমামের বসার জায়গা বানাইছে 11 লাখ টাকা দিয়ে, দেখার মতো সব তাত্ত্বিক অবস্থা। এই মসজিদে যদি লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না, একটা নোংরামির কাছে তোর 10 কোটি টাকায় মাটি যা।
ওই যে গত মাসের আগের মাসে ইন্ডিয়া থেকে আসলাম, বেনাপোল দিয়ে আসলাম আর কি। আসার পথে নাম বলবো না, চিনে ফেলবেন না, একটা বিরাট বড় শিল্পপতি একটা মসজিদ করে দিয়েছে রাস্তার পাশে। এটা হলো আপনার মুন্সিগঞ্জ জেলায়, বাকিটা বলবো না, চিনে ফেলবেন। থানার নামও বলি বিক্রমপুর। তো সেখানে রাস্তার পাশে একটা মসজিদ আছে, অন্তত প্রায় 50টার উপরে গাড়ি থামায় নিয়মিত জুমার সালাত আদায় করে, এবং গাড়িওয়ালারা ওখানে টার্গেট করে থামায়। দেখছেন কেউ? ঠিক আছে। তো সেখানে আমরা সালাত পড়তে গেলাম, ভিতর থেকে কান্না ছুটে আসলো। এই মসজিদটা হলো ডুপ্লেক্স বাড়ি, দেখছেন ডুপ্লেক্স বাড়ি, ওই রকম সিস্টেম, এত সুন্দর করছে জান ঠান্ডা হয়ে যায়। মুসল্লি উঠতেছে নামতেছে, তারপরে সিস্টেম আলাদা, ওযুখানা টানা একেবারে ব্যতিক্রম। মসজিদ ভর্তি লোক, এসি চলতেছে খুব ভালো। আমরা ভিতরে গেলাম, তখন বাদে 1:42, তখন নামাজ পড়তেছে। আমরা মনে করলাম যে এখন ইমাম সাহেব হলো জামাতে দাঁড়াবে। এখন দেখি যে এই বলদ হুজুর, এই যে বলদ বলি রাগ করেন, এই বলদ হুজুর কেবল খুতবা শুরু করতেছে। 1:40 কেবল শুরু করবে, এতক্ষণ বাংলা দিল বসে বসে। আচ্ছা দিল দিক, এখন খুতবার ভিতরে আরবি বলতেছে, হে আল্লাহ, আমাদেরকে তুমি ওই ফিতনাবাজ থেকে বেঁচে থাকার তৌফিক দাও যেই ফিতনাবাজরা বলে তারাবি 8 রাকাত বলতেছে। আমি কই আল্লাহ, এই রোগী বসাইছে এই মসজিদ দেখলে জান ঠান্ডা হয়ে যায়। কোটি কোটি টাকা খরচ করে লোকটা আমানত দিয়ে চলে গেছে শিল্পপতি, আর সেই মসজিদে দাঁড়ায় বলতেছে, হে আল্লাহ, লামাঝাবিদের ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ কসম কাঁদতেছে। আরে পাগল, আমি কই কি? আমি তো বুঝলাম যে এটা হলো দেওবন্দি এক মুফতি, খয়রাতি মুফতি জুকার, কিন্তু মানে খুব গালাগালি করতেছে খারাপ ভাবে। তোমার সাহাবায়ে কেরামের 20 রাকাত যারা মানে না, আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। কি বলতেছে এগুলি বলেন? তারপর বলতেছে, আল্লাহ, ওই সমস্ত ফিতনাবাজ থেকে আমাদের বাঁচার তৌফিক দাও যারা হাদিস বলে, সুন্নাহ বলে না। এটা বলতেছে আরবিতে। লোকজন কিছুই বোঝে না, আমিন আমিন করছে খালি। এই হলো জাতির পরিস্থিতি। অথচ সেটা ছিল রমাদান মাসে। তারা সুন্নাহ চিনবে, বিদআত চিনবে, যাদের মাধ্যমে তারা অন্য কিছু ধরে নিয়ে সেই ইবাদত বানিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আজকে যেখানে আপনি সেজদা দিচ্ছেন বা আশা করে এসেছেন, আজকের থেকে বেশ কিছুদিন আগেও কি এখানে কোনো সেজদা দেওয়ার প্ল্যাটফর্ম পাইছিলেন? কোথায় কোথায় যেতে হতো আপনাকে, ওহাবি বলে, লামাজাবি বলে, ইহুদের দালাল বলে ব্যঙ্গ করতো, বের করে দিত, তুই আসিস না, তুই ঝামেলা করিস, বলতো না? মনে হয় না? অনেকগুলো মাজলুম ভাইয়ের জন্য আমরা একটা জায়গা পাইছি, আলহামদুলিল্লাহ। তো খুব দ্রুত আমরা যেন এই লেখাটা সার্থক হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, এইটা যেন 2 চোখ দিয়ে দেখার সুযোগ করে দেয় আল্লাহ ওসিলে ইনশাআল্লাহ। এইটা যদি করতে যায় তাহলে খালি চোখের পানি দিয়ে হবে না, রক্তও লাগবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহকে খালি বেশি বেশি বলবেন শেষ রাতে, আল্লাহ তুমি কবুল করো। টাকা দিবেন সেটা ভিন্ন কথা, দিবেন তো অবশ্যই, কিন্তু বেশি বেশি বলবেন, পারবেন ইনশাআল্লাহ। সবাই যদি নিজ থেকে এগিয়ে আসেন, আমরা এই প্রতিষ্ঠানের এই নামের ব্যানারে অচিরেই আমরা একটা ভালো ধরনের মসজিদ মাদ্রাসা প্ল্যান চাই ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? আমরা এটা আশাবাদী। আপনারা যারা নতুন আসছেন, এখনো পর্যন্ত যারা মাসিক লেখা দেন নাই, আপনি 10 টাকা পারেন, 2000 টাকা পারেন, 1000 টাকা পারেন। আজকাল মানুষ কিন্তু মানুষের খুঁজে বের করতে হয় না, পৃথিবীর দেখার থেকে বিকাশে দিয়ে দেওয়া যায় কিনা? এই মসজিদটা যদি মনে করেন যে অমুকদের মসজিদ, তাহলে আমি খুব কষ্ট পাবো। এটা আপনাদের মসজিদ, আমাদের সবার আল্লাহর ঘর, কিন্তু আমরা সবাই এটা রক্ষণাবেক্ষণ করবো ইনশাআল্লাহ। যদিও উপস্থিত তাৎক্ষণিক না বললে নবীর কাছেও কেউ দেয় নাই। নবী যখন বললো যে আমি যুদ্ধে যাবো, তখন কয়েকটা 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, তখন বলছে। একা মানুষ দেয় না, আমি দেখছি খুব কম। তবে আমি একটু টেস্ট করি। আমি আশা করবো যে খুতবার শেষে আপনি নিজে থেকে আমাদের ভাইদের অফিসে এসে একটু বলবেন যে ঠিক আছে, আমার মাত্র 500 টাকা একটু লিখে ফেলেন, মাসিক আমি এই টাকাটা আমি আল্লাহর এই দিনের জন্য আমি ওয়াকফ করব। এই কাজটা চলতে থাকুক, পরে হওয়ার সময় আলাদা কথা বেশি দেব, কিন্তু এই টাকাটা রানিং থাকুক, যাতে প্রত্যেক সপ্তাহে দায়রা আসলে, দার্স হলে, হালাকা হলে, বিভিন্ন প্রোগ্রামে অন্তত যাতে কষ্ট জুলুম একার প্রতি না হয় ইনশাআল্লাহ। পরে এটা পারবেন? এটা কি কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ? 1000 টাকা করে, 500 টাকা করে যারা দেন না, একটু নিজে থেকে কি লেখাটা দিতে পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, দিতে চান কারা একটু বলেন তো দেখি। মুক্তি আলহামদুলিল্লাহ। আমি খালি বলছি 1 2 3 4 5 6 7 8, মানে আপনারা এখনো পর্যন্ত মাসিক, ওই পাশে 3 জন আছে না, একটু যদি আপনারা কষ্ট মনে না করতেন, একটু এন্ট্রি করে রাখতাম, একটু খাতা কলম। জি, জুলুম মনে করবেন না এইটুক। আচ্ছা, ভিডিও তো যাচ্ছে, যাক। গত সপ্তাহে আমি একটা জায়গায় জমার খুতবা দিছি, ওই জায়গায় আজও পর্যন্ত একটা ইমামের বেতন ছিল হলো 10,000 টাকা, একটা মুহতামিমের। এটা শুনে একটু খারাপ লাগলো।
কিছুই না বলে খুতবা দিতে দিতে শেষের দিকে দেখছি যে আমার অনেক দূর দূরান্ত থেকে ভাইয়েরা আসছে। আমি তো টেস্ট করতে গেছি, এখন এমন কাজ হয়েছে প্রতি মাসে 20,000 টাকা চলে আসবে দাঁড়ার উপরে 11 মিনিটে লিখে ফেলছে। এখন ওটা রানিং হয়ে গেল, একটা যোগ্য শিক্ষক আমরা পাবো। তা আপনাদের সহযোগিতার কারণে আমাদের দাওয়াতে কাজ করতে আরো বেশি সহজ হবে কিনা? একটু দ্রুত কই এক এক করে বলেন, সত্তর খান নামটা একটু বলেন, আপনি বলেন বলেন, পরিমাণটা বলেন আর নামটা বলেন। হ্যাঁ, আমির হোসেন। কত টাকা? 500 টাকা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন ভাই, সত্তর বলে ফেলেন ভাই, 10টা লোক হোক। আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা রানিং বড় সাদাকা। একদিন নারায় তাকবীর মারহাবা দিয়ে 20,000 টাকা 50,000 টাকা দান করে চলে গেছে, তার থেকে প্রতি মাসে 500 টাকা দেওয়াটা আমাদের কাছে বেশি গুরুত্ব ইনশাল্লাহ। এটা রানিং সাদাকা, এটার উপর বেস করে কোনো একটা কিছু করা যায়। আর যারা নাম লেখা দিচ্ছেন হয়তো নিয়মিত দিতে পারতেছেন না, চেষ্টা করবেন দেওয়ার ইনশাল্লাহ। জি দ্রুত। হ্যাঁ লিখতেছে না? আবুল হোসেন না? জি হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। বলেন বলেন সবাই বলেন, যারা লেখাতে নাই বলেন ইনশাআল্লাহ। মোহাম্মদ সোহেল ভাই 500 টাকা। ও নগদ দিচ্ছেন নাকি? ঠিক আছে, মাসিক লেখেন, নগদও দিয়ে দিচ্ছে। একটু বলেন, একটু যারা লেখা দেন নাই দ্রুত বলেন, আমরা শেষ করে দেবো খুতবা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা তো সবাই ভালোবাসি আল্লাহর জন্য, নাকি বলেন? সবাই আমরা আল্লাহকে ভালোবাসি। দেখেন আমি কিন্তু এটা জানি যে নেন, এই ভাই আমাদের খুব প্রিয় মানুষ, ভাই একজন প্রবাসী মানুষ, দীর্ঘদিন থেকে উনি আমাদেরকে দেখে। আমি এর আগে গেছি কোথায় জানো ভাই, সে কোথায় চলে গেছে, সেখানে আমার ভাই গেছে। আজকে খুতবায় আসলে আমি জানতাম না, আলহামদুলিল্লাহ আসছে, তিনিও দিচ্ছেন। এই সমস্ত ভাইদেরকে আল্লাহ তাওফিক দিন। তো এবার ব্যাপার হলে শোনেন, আমি কিন্তু জানি আপনারা প্রতিদিন আমাদের ভিডিও এমনি বাসায় দেখেন, কিন্তু ফিজিক্যালি এভাবে আমাদের সাক্ষাৎ কম হয়। এজন্য এক জায়গা হলে একটা ভালোবাসা, একটা এনার্জি ক্রিয়েট হয়, একটা চার্জ হয় ব্যাটারিতে, নাকি বলেন? এজন্য আমরা চেষ্টা করব মাঝে মধ্যে দাওয়াতি সফর রাখার ইনশাআল্লাহ। আর আমাদের এই দায়িত্বশীলরা এমন নাফরমানদা এরকমই শব্দ বলে, মানে আমার চাওয়া না চাওয়ার সম্পর্ক নেই, ইনশাআল্লাহ আমাদের আসতেই হবে, এটা ভালোবাসার দাবি। বুঝতে পারলেন? আমরা সময়ে সময়ে বিভিন্ন দায়ী এখানে আসবে। লেখেন, লেখা শেষ হলে আমরা খুতবা শেষ করব। তা আশা করবো আল্লাহ আমাদের যেন বিদআত মুক্ত সুন্নাত ইবাদত, শিরিক মুক্ত তাওহীদ ঈমান নিয়ে কবরে দেওয়ার তৌফিক দেন। আমি বেশ কিছু মুরব্বি শ্রেণীর মুখটা দেখে বেশি শান্তি লাগতেছে। তাদের কারণে আমাদের দাওয়াতি বাধা তৈরি হয়, তারা মানতে চায় না। সেখানে আপনাদেরকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিয়েছে, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কি নাম ভাইজান? কয়জন হলে সংখ্যা একটু বলবেন ভাই? 5 জন না, ছিল তো 7-8 জন মনে হয়। আর কে মিস কেসে গিয়েছে? একটু দ্রুত বললেন ভাই, একটু চট করে লিখে ফেলুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে ছিলেন। আচ্ছা, তাহলে আর কেউ আছেন পিছনে? কেউ মাসিক? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আল্লাহ আমাদের সকলকে তুমি দিনের জন্য কবুল করো। কি 1000 টাকা? আচ্ছা, ভাই হলো গোপনীয়তা রাখতে চাচ্ছে। আল্লাহ আমার ভাইকে দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। দান করলে কি বলতে হয়, দোয়া করতে হয়, বলেন তো দেখি। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, সহিহ মুসলিম, সেটা সবচেয়ে বেশি বিশুদ্ধ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি, এটা দোয়া হিসেবে পড়বেন। তবে হাদিসে কেউ কিছু দিলে বলতে হবে, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারাকা বারিক লাকা ওয়া বারাকা আলাইকা ফি আহলিকা ওয়া মালিক। আর যদি শর্টকাটে বলেন আল্লাহুম্মা বারিক লাকা ফি আহলিকা ওয়া মালিক, একদম সহজ। হ্যাঁ, বারিকা আহলিকা ওয়া মালিক, এটা কথাটা বলে দিবেন যে আল্লাহ তুমি তার পরিবারে বারাকা দাও, আল্লাহ তুমি তার দানে বারাকা দাও। কথা বুঝতে পারলেন? আল্লাহ তার ধন সম্পদে তুমি বরকত দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা লাস্টে দোয়া করতেছি, আল্লাহ আমরা যে কঠিন গরমে আছি, আমরা নিজেদের দোষ নিজেরা স্বীকার করতেছি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তুমি আমাদের প্রতি হয়তো অসন্তুষ্ট হয়েছে, আমাদের পাপের কারণে তুমি কষ্ট পেয়ে তুমি গজব দিচ্ছ। আল্লাহ তুমি আমাদের প্রতি অসন্তুষ্ট না হয়ে আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের উপরে তুমি উপকারী বৃষ্টি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে আমরা দোয়া করি, আমাদের ফিলিস্তিনের মাজলুম মুসলিম ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। অভিশপ্ত ইহুদিদের তুমি ধ্বংস করে দাও আল্লাহ। তাদের লাঞ্ছিত করে অপমানিত করে তাদেরকে ছেড়ে দাও আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমাদের ভাইয়েরা পৃথিবীর যে যেখানে কষ্টে আছে, আমার মুসলমান ভাই, মানুষ হিসেবে আমাদের ভুল ভ্রান্তি যতই থাক, তবু একজন মুসলিম ভাই কষ্ট পেলে আমার ব্যথা লাগতেই হবে। কুল্লু মুসলিম জাসাদুন কাল ওয়াহিদ, সারা পৃথিবীর সমস্ত মুসলিম হলে একটা আত্মার মতো, কি বলেন?
আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ, আমরা যারা ঋণগ্রস্ত তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দাও, যারা ব্যবসা করি ব্যবসায় বারাকা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে স্বপ্ন দেখেছি প্রস্তাবিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, অতি দ্রুত আমরা যাতে মূল ব্যানারে আমরা দাঁড়িয়ে তাওহীদের কথা বলতে পারি, শত শত বাচ্চা সেখানে দিন শিখতে পারে, এই তৌফিক তুমি দাও গো আল্লাহ। আর এই কঠিন পরিস্থিতিতে যে সমস্ত কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা আজকের এই মসজিদের হাল ধরে দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানটা রানিং করতেছে, আল্লাহ তুমি তাদের হাতকে টাকা পয়সা দিয়ে বেশি শক্তিশালী করে দাও, যাতে তোমার টাকা দিনের কাজে বেশি ব্যয় হয় গো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো। আমাদের মুখের সবার একেবারে শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আপনাদের কাছে দোয়া করি। খুতবার পরে আমরা সময় মোটেও দিতে পারবো না, লম্বা সফর, চেষ্টা করব চলে দেওয়ার। সবাইকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি। আলহামদুলিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।